হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে বেড়াতে যাওয়ার দ্বিতীয় দিন। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের শিবের মন্দিরে পুজো দিতে। তো এটা আমাদের হোটেলের সামনেটা অসাধারণ সুন্দর, চারিদিকটা পাহাড়ে মোড়া একদম। আর এখান থেকে কিন্তু অনেকটা হাঁটতে হবে, হেঁটে তারপরে 315টা মতো সিঁড়ি আছে। তো মন্দিরের রাস্তাটায় যেতে যেতে অজস্র দোকান পাবেন, বিভিন্ন রকমের খেলনা হোক বাচ্চাদের বা খাবারের, এবং পুজোর যে কেনাকাটার সামগ্রী বা বাড়িতে সবার জন্য টুকটাক জিনিস নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা চায়ের দোকানে দাঁড়ালাম, কারণ আমাদের সবাইরই খালি পেট, খেয়ে দিয়ে অতটা পাহাড়ে উঠতে হবে বলে না খেয়ে পারা যাবে না। তো আমি একটা কোল্ড কফি খেলাম আর বাকিরা সবাই চা খেলো, আর আমার থেকেই ইচ্ছে একটু কোল্ড কফি খেলো। আর এখান থেকেই শুরু হচ্ছে পুজোর যে ডালার দোকান, এবং ভীষণই সস্তা। যে আমাদের এখানে যেমন অনেক অনেক দাম নারকোল বা পদ্মফুল এইসবের, তো ওখানে পদ্মফুল, নারকেল এবং পুজো মিলিয়ে মাত্র 20 টাকা। আর এক্সট্রা যদি কেউ ঘিয়ের প্রদীপ বা অন্যান্য কিছু নেয় তখন এক্সট্রা 10 টাকা কি 5 টাকা দিতে হয়। তো আমরা এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে এই দোকানটা থেকে আমরা পুজোর ডালাটা কিনে নিলাম। নারকোলটা খুবই ভালো, আমি বাড়িতে এনে নারকোলটা কেটেছিলাম। দেখুন অনেক রকম জিনিস, আর প্রসাদও অনেক রকমের ভ্যারাইটি আছে। এই হলো পুজোর যে মন্দিরের মেন গেট। এখান থেকেই এবার সিঁড়িগুলো স্টার্ট হবে। এখানে ইচ্ছেকে নিয়ে ওর খেলনা কিনবে বলে দাঁড়িয়েছে রাজ, আমি তাড়াতাড়ি আসতে বললাম কারণ অনেকটা হাঁটা। আর সিঁড়িতে যে উঠবেন মানে একটুও খারাপ লাগার কোনো রকম ব্যাপার নেই, এত সুন্দর রাস্তাটা, চারিদিকে ঝর্ণার জল, চারিদিকে পাহাড় গাছপালা, অসাধারণ ভালো লাগবে এই ভিউটা। এবং পুরোপুরি সেফটি, কারণ চারিদিকে সিঁড়ি দিয়ে ঘেরা আছে। আর এত উঠতে উঠতে ভালো লাগছিল, তবে আমার আর আমার বৌমনির ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছিলাম, বুকে কষ্ট হচ্ছিল, তারপর মাথা ঘুরছিল। আর এই যে দেখুন এই ঝর্ণাটার জলটা তিত্তিরে জল যেটাকে বলে, ঠিক সেই রকম, খুবই ক্ষীণ একটা সুন্দর সরু ঝর্ণা। এদিকে ওদিক দিয়ে পাহাড়ের পাথর দিয়ে গড়িয়ে গড়িয়ে জলগুলো পড়ছে। আর আমরা এখন উঠে পড়েছি। উঠে পড়তে দেখলাম ওপরে মানে পাহাড়ের মাথায় যে এত লাইন, কোথা থেকে এত লোক আসলো, আমি তো দেখে অবাক। ভাবছিলাম হয়তো অত ভিড় হবে না, কারণ জগন্নাথ মন্দির পুরীতে বা কামাখ্যায় যে অত ভিড় হয়, ঠিক এখানেও ঠিক সেই রকম, মানে প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে লাইন। প্রায় 2-2.5 ঘন্টা মতো আমরা লাইনে ছিলাম। আর আমি তো অলমোস্ট বেশিরভাগ সময় বসেই ছিলাম, সবাই দাঁড়িয়ে আছে, আমি দাঁড়াতে পারিনি, আমি বসেই ছিলাম। আর এই ট্যুরটা কিন্তু অসাধারণ সুন্দর, শুধু মানে শিব ঠাকুর বা ঠাকুর দর্শন নয়, তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করারও একটা দারুণ ডেস্টিনেশন। আর এইটা পুরোপুরি আমার দাদারই প্ল্যান ছিল এই ট্যুরটার। আমি তো ভাবছিলাম যে তেমন কিছু হবে না হয়তো যে প্লেসটা, কিন্তু খুবই সুন্দর। আর এখানে একদম ঠাকুরের কাছাকাছি চলে এসেছি। এখানে ঠাকুরের বিশেষত্ব কিন্তু ঠাকুরকে চোখে দেখা যাবে না, ঠাকুরকে হাত দিয়ে স্পর্শ করতে হবে, কারণ ঠাকুর ঝর্ণার যে গতিধারা, সেই ঝর্ণার ভিতরের যে পাহাড়ের ভিতরে ঠাকুর থাকে, তো ঠাকুরকে হাত দিয়ে স্পর্শ করতে হবে। আর তাছাড়া আমরা আবার হাত দিয়ে স্পর্শও করিনি, কারণ ঝর্ণাটা এত প্রবল, পুরো চান করে যেতে হবে। তাই শুধু দাদা আর রাজ দুজনেই ঠাকুরকে স্পর্শ করেছে, এবং ঠাকুরকে স্পর্শ করলে পুরো পরিষ্কার অনুভব করতে পারবেন যে 5টা শিবলিঙ্গ। ওই হলো ঝর্ণাটা। ঝর্ণাটা কাছ থেকে প্রচণ্ড দুরন্ত, কিন্তু কাছ থেকে ফটোগ্রাফি করা যাবে না, তো সেই জন্য আমি একটু দূর থেকেই দেখালাম। 4টে ছোট ছোট শিবলিঙ্গ আর একটা বড়। এই যে এই ঝর্ণাটাই একদম রেলিংয়ের গা দিয়ে যাচ্ছে, আর এখানটা প্রচণ্ড ওই মাটির যে ঘট ভাঙা ওতে ভর্তি হয়ে আছে। তারপর ধূপের কাগজ, এইগুলো যদি একটু ক্লিন করা হয় তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে এবং জায়গাটাও ভালো থাকবে। দেখুন বেশ ভালো। আর এটা বর্ষাকালে আরও প্রবল এই জলরাশি, মানে ঝর্ণার।
দেখা যায় আর কি। আর এখানে ধূপবাতি স্ট্যান্ড, এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ কিনেছিলাম, প্রদীপটা জ্বালিয়েছিলাম 10 টাকা দিয়ে। তারপর আমরা ভালোভাবে পুজো দিয়ে এখানে চলে এসেছি। আর একটাও ঠিক শিবলিঙ্গের পাশে ছিল, বট অশ্বত্থ মিলে একসঙ্গে গাছের নিচে 3টে শিবলিঙ্গ, ওখানে নাম গোত্র বলে পুজো দেয়া। তো ফটোগ্রাফি না করার জন্য আমি আর সেগুলো ছবি তুলিনি, এটা তো মেনটেন অবশ্যই সবাইরই করা উচিত। তো এখন এবার আমরা পুজো দিয়ে চলে এসেছি এখানে ঝর্ণার ধারে ছবি তুলতে। আর যেহেতু একদম ঝর্ণাগুলো খুব সুন্দর প্লেস করা আছে আর নামারও সুন্দর ব্যবস্থা, এখানে অতটা ভয়ের ব্যাপার নেই। তো সেই জন্য আমরা সবাই এখানে বসে একটু ছবি তুললাম। এবার আমরা নামবো। নামার সময় কষ্ট খুবই কম হবে, যেহেতু নামছি। ওঠার সময়ই কষ্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর আমাদের আজকে কিন্তু তাড়াও ছিল, কারণ আজকে আমরা বাড়ি যাব এবং এখান থেকে নেমে নামতে আমাদের অনেকটা দেরি হয়েছিল। নেমে আমরা জলখাবার করেছি আলুর পরোটা হোটেলে। তো তারপরে আমরা খেয়ে দিয়ে অলমোস্ট 12টা থেকে 12:30টায় আমরা বেরিয়ে চলে এলাম আরও একটা অসাধারণ সুন্দর জায়গা, দেবকুণ্ড। এটাও ওড়িশার একদম অফবিট ডেস্টিনেশন এবং যাদেরকেই জিজ্ঞাসা করবেন যে এই জায়গাটার কথা, তারা অবশ্যই বলবে যে হ্যাঁ, এই জায়গাটায় আসতেই হবে। কারণ চাঁদিপুর বিচ বা আরও যে দুবলাগড়ি যে বিচ আছে, এইগুলো বিচগুলো দেখা যেতেই পারে, কিন্তু আমরা তো অনেক সমুদ্রে গেছি, কিন্তু এই সুন্দর জায়গাগুলো আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। কারণ এই লাগোয়া জায়গাগুলো এখন দেখা হয়ে যাবে এলে। তো সমুদ্রের বিচ তো অনেকই দেখেছি, তো সেই জন্য আমরা এই জায়গাটা আর মিস করিনি। কারণ বাচ্চাদের খুবই সমুদ্র দেখতে ইচ্ছা করেছিল, বিশেষ করে জিয়ার আর ইচ্ছের। তো সেই জন্য আমরা আর যাওয়ার সুযোগ হয় না, আমরা এই অফবিট জায়গাটা এসেছি। অসাধারণ সুন্দর জায়গা। আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম, টিকিট কেটে আমরা চলে এলাম, একটা অটো বুক করলাম। অটো বুক করে অটোটা প্রায় এই 10 কিলোমিটার মতো এসে আমাদের নামিয়ে দিল। এখান থেকে এবার সোজা হাঁটা। আর বুবুনের ড্রেসটা একদম গাছের রঙের সঙ্গে মিশে গেছে, গ্রিন গ্রিন, সেটাই ওকে বলছিলাম। তো এখানটায় ভীষণ ঠান্ডা একদম, যেহেতু গভীর জঙ্গল। আর এই জঙ্গলে প্রায় প্রচুর বাঘ আছে, হাতি আছে, তারপরেতে পাইথন আছে। আর আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম, তাই খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল। আর যেহেতু এর উপরে আবার 51 পীঠের একটি পীঠ অম্বিকা ঠাকুর আছে, তো সেই জন্য সতীর, তো সেই জন্য আমরা 550 সিঁড়ি, তো আমরা কেউ উঠিনি। আর এখানে আবারও একটা সুন্দর ঝর্ণা, তো আমরা কেউ উঠিনি, উঠেছিল দাদা, আমার জামাইবাবু রাজ আর সব বাচ্চাগুলো উঠেছিল, শুধু বুবুন, আমি, বৌমনি আর ছোটদি আমরা ঝর্ণার কাছে বসে ঝর্ণাটা খুব ভালোভাবে এনজয় করলাম। আর চারিদিকটা এত সুন্দর পাহাড়, একটা কোণ থেকে তো একরকম সৌন্দর্য, আবার অন্য দিক থেকে আর এক রকম সৌন্দর্য। আর এটা হলো মূল সৌন্দর্যের জায়গা, কারণ এত সুন্দর এই ঝর্ণাটা আমার তো 2 চোখ ভরে দেখেছি, এত ভালো লেগেছে। আর ওই ওপরের ঝর্ণার ঠিক মাথাটাতেই ঠাকুরের মন্দির, 550 সিঁড়ি বেয়ে ওরা উপরে উঠেছে। আর আমরা ততক্ষণে এখানে একটু ছবি তুলছিলাম আর ছোট ছোট শর্টস বানাচ্ছিলাম, যেগুলো অলরেডি আপনারা আমার চ্যানেলে দেখেছেন। আমার চ্যানেল ঋতুস প্যাশন ব্লগ, ইউটিউব আর ফেসবুক, আর ঋতুপর্ণা ঘোষাল আমার একটা পেজ, আপনারা অবশ্যই ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা বসে বসে অনেক গল্প করছিলাম। তারপরে এখানে আবার বাঘের ভয় বলে আমাদের খুবই ভয় করছিল, কারণ ওদের নামতে অনেকটা দেরি হচ্ছিল। তারপর অবশেষে একদম গার্ডের সঙ্গে ওরাই শেষ নামলো। তো আমাদের এখন বেড়ানো হয়ে গেছে, সবাই পাহাড় থেকে নেমে পড়ে আমরা এবার এখানে পার্কিং থেকে একটু খাওয়া দাওয়া করে একদম বাড়ির পথে বেরিয়ে পড়েছি। আমাদের প্রায় লাগবে 6 ঘন্টা মতো, কিন্তু আমরা ব্রেক নিয়ে এসেছি বলে আমাদের 8 ঘন্টা মতো লেগেছে। তো আমাদের এই ছিল পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরের গোটা পর্বটা, প্রায় 3টে পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সমস্ত পর্বগুলো আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।